হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স যে পার্ট আছে, মানে পার্ট এর 7টা চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সব টপিক আমরা ডিসকাস করবো। এই টপিকগুলো কি তোমরা এক্সামের মধ্যে কোয়েশন আইব। যেগুলা টপিক আমরা ডিসকাস করবো, এইগুলা টপিক আপকামিং তোমরা প্রি ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সাম, সব এক্সাম হলে খুব বেশি ইম্পর্টেন্ট। তো ভিডিওটা তোমরা বেশি বেশি করে ফ্রেন্ডের লগে শেয়ার করে দিলেই ভাই, আর ভিডিওটা লাইক করবাই। আর আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশন যায় না বা ভিডিও পৌঁছায় না। তো ভিডিও তোমরা কমেন্ট করবাই। আর তোমরা কমেন্টও জানাই দিবা যে তোমরা এটা তো ভিডিও 1 মানে ক্লাস 1 ম্যারাথন ক্লাস 1, তোমরা ক্লাস 2 লাগবো নি। যদি লাগে তোমরা কমেন্ট করবাই, আমি তোমরা প্রি ফাইনাল এক্সামের আগে আরেকটা ভিডিও পার্ট বির কমপ্লিট সব চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস ডিসকাস করবো। তো চলো আজকে আমরা ভিডিওটা, আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার এন্ড অফ বায়োপোলারিটি বা দ্বিমেরুকরণের অবসান, এই চ্যাপ্টারটা কি কোন কোন টপিক থেকে এক্সামও কোয়েশন হয় আমরা টপিকগুলো ডিসকাস করবো। তোমরা এক কাজ করো, কপি নিয়া কপিতে এই টপিকগুলো নোট করে লাও, আমি কোয়েশনগুলো ডিসকাস করি আর তোমরা কোয়েশনগুলো লিখতে পারো। আর এই টপিক থেকে তোমরা এক্সামের মধ্যে কোয়েশন আইবই আইব। ওকে, তো ফার্স্ট টপিক আছে আমরা রাশিয়ান রিভলিউশন। তো এটাতে এই কোয়েশন আয় রাশিয়ান রিভলিউশন 1917, এটা আর কি কি নামে জানা যায়। এটার রুশ বিপ্লব হয়, বলশেবিক বিপ্লব হয়। ওকে, এরপরে এটা থেকে আরও কোয়েশন আইতে পারে যে রাশিয়ান রিভলিউশনটা কে নেতৃত্ব দিছিলা, হু লিড রাশিয়ান রিভলিউশন। ওকে, এইরকম কোয়েশন আয়। এরপরে এখান থেকে আরও কোয়েশন হয় যেমন বলশেবিক শব্দের অর্থ কিতা, এই টাইপ কোয়েশন তোমরা এই চ্যাপ্টার থেকে থাকবো। সেকেন্ড টপিক আছে মিখাইল গোরবাচেভ। এটাতে এই কোয়েশন প্রচুর কোয়েশন হয়। তো এটাতে কি যেমন কোয়েশন আইতে পারে মিখাইল গোরবাচেভ খেয়ে আসলা, মিখাইল গোরবাচেভে কোন দুইটা রিফর্ম আনসলা, মিখাইল গোরবাচেভ কোন ইয়ারও সোভিয়েত ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হয়েছিলা কমিউনিস্ট পার্টির। এরপরে কোয়েশন আইতে পারে মিখাইল গোরবাচেভে কোন ইয়ারও রিফর্ম আনসলা। এই টাইপের কোয়েশন তোমার থাকবো। এইগুলো টপিক তোমরা কপির মধ্যে নোট করো। ওকে, এরপরে আছে শক থেরাপি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। শক থেরাপি জিনিসটা কিতা আর শক থেরাপির কনসিকুয়েন্সেস বা ফলাফল, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। এরপরে কজেস অফ ডিসইন্টিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ। এরপরে আছে একটা আমরা টপিক সোভিয়েত ইউনিয়নের পতনের পরের ফলাফল বা সোভিয়েত ইউনিয়ন পতনের ফলাফল, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। এইগুলো যতটা টপিক আমি এখানের মধ্যে মেনশন করছি সবটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কপির মধ্যে নোট করো আর এই টপিকগুলো বালা করে তোমরা পড়বা। আর যদি তোমার নোটস লাগে, আনসার লাগে, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা মেসেজ করিও, যতটুকু পারা যায় তোমরা হেল্প করা হইব। ওকে, এরপরের টপিক পলিটিক্যাল সিস্টেম অফ নিউলি ইমার্জ স্টেটস। যে সোভিয়েত ইউনিয়ন ডিসইন্টিগ্রেট হওয়ার পরে যেগুলা দেশ স্বাধীন হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, এইগুলার পলিটিক্যাল সিস্টেম কীরকম আসলো, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক্স। ওকে, তোমরা মনে রাখবা এটাও একটা ইম্পর্টেন্ট টপিক্স। এরপরে আছে ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, তোমরা দেখবা। তো ইউনিট 1 থাকিয়া এইগুলা টপিক খুব বেশি ইম্পর্টেন্স আসলো, তোমরা এইগুলা টপিক বালা করে দেখি লিবা, বাদ বাকি সব দেখবাই, কিন্তু আজকে যেগুলো টপিক আমি কইয়ার মেইনলি এই টপিকগুলো তোমরা বালা করে দেখি লিবা। ওকে, এর পরের চ্যাপ্টার আছে কন্টেম্পোরারি সেন্টার অফ পাওয়ার। পরের চ্যাপ্টার নাম আছে কন্টেম্পোরারি সেন্টার অফ পাওয়ার, মানে সমসাময়িক শক্তির কেন্দ্র। এটা বেশি কিছু টপিক নাই, যেগুলা টপিক কইমু এই টপিকগুলা খুব বেশি ইম্পর্টেন্ট থাকবো। যেমন ইউরোপীয় ইউনিয়ন আছে বা ইউরোপীয় সংঘ, এটা কোন ইয়ারে ফরমেশন হয়েছিল ইউরোপীয় সংঘ, ইউরোপীয় ইউনিয়নের কমন কারেন্সির নাম কিতা, ইউরোপীয় ইউনিয়ন কয়টা দেশ লইয়া গঠিত হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ফ্ল্যাগ কীরকম, এইগুলা টপিক এখান থেকে আয়। এরপরে এরকম থাকতে পারে ইউরোপীয় ইউনিয়নের মিলিটারি প্রভাব কিতা আসলো, ইউরোপীয় ইউনিয়নের সামরিক বা মিলিটারিতে আমরা পাইলাম রাজনৈতিক প্রভাব, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, ইকোনমিক ইনফ্লুয়েন্স, এই টাইপের কোয়েশন তোমরা থাকবো। এরপরে লিমিটেশনস থাকতে পারে, লিমিটেশনস অফ ইউরোপীয় ইউনিয়ন। ওকে, এরপরে আছে আসিয়ান। আসিয়ান কোন ইয়ারে ফরমেশন হয়েছিল, আসিয়ান কয়টা মেম্বার কান্ট্রি লইয়া ফরমেশন হয়েছিল, এটা তোমরা জানা আছে 10টা টোটাল আছে, 5টা লইয়া ফরমেশন হয়েছিল, এইগুলো তোমরা মনে রাখবা। এরপরে আসিয়ানের পিলার কয়টা আছিল, এই টাইপ কোয়েশন এই টপিক থেকে থাকবো। ওকে, এরপরে আছে চীন বা চায়নাতে কি থাকে, চীন কীভাবে অর্থনৈতিক শক্তি হিসাবে উত্থান করছে, ওপেন ডোর পলিসি, ফোর মডার্নাইজেশন, এই টাইপ কোয়েশন এই টপিক থেকে থাকবো। এরপরে আছে জাপান, তোমরা এই চ্যাপ্টারের এই টপিকগুলোতে কি কোয়েশন বালা করে দেখিলিও এক্সামের মধ্যে থাকবো। ওকে, এরপরে আছে ইউনিট 3 কন্টেম্পোরারি সাউথ এশিয়া, সমসাময়িক দক্ষিণ এশিয়া, একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাতে বড় কোয়েশনও এক্সামের মধ্যে আয়। তো ফার্স্ট টপিক আছে সাউথ এশিয়া। তো
তো সাউথ এশিয়ার শর্টকাটে দেশগুলোর নাম মনে রাখার লাগি তোমরা একটা সূত্র আছে বা ফর্মুলা আছে, এটা তো মনে করে লিও, মনে রাখি লিও, তখন এই দেশগুলোর নাম তোমরা ইয়াদ রাখতে পারবা। ইন MBBS, PINMBBS, মানে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। তো এই সব দেশে কয় সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়া। ওকে, এই টপিক থেকে কোয়েশন আয়। তো এখানের মধ্যে ইন্ডিয়ার যদি আমরা নিচে নামাই দিই, তো ইন্ডিয়ার লগে পাকিস্তানের কীরকম রিলেশন, ইন্ডিয়ার লগে নেপালের কীরকম রিলেশন, ইন্ডিয়ার লগে মালদ্বীপের কীরকম রিলেশন, ইন্ডিয়ার লগে বাংলাদেশের কীরকম রিলেশন, এই টাইপ কোয়েশন হয়। বা এইরকম কোয়েশন হয় যে পাকিস্তানের লগে ভারতর কিতা কিতা লিয়া সমস্যা হয়, বাংলাদেশের লগে ভারতর কোন কোন জিনিস লিয়া সমস্যা হয়, এই টাইপ কোয়েশন এক্সামের মধ্যে আয়। তো তোমরা দেখে লিবাই। এরপরের টপিক আছে ইন্ডিয়াস রিলেশনশিপ উইথ নাইবারিং কান্ট্রিজ। ভারতের নাইবারিং কান্ট্রির লগে কীরকম সম্পর্ক আছে, একটা ইম্পর্ট্যান্ট টপিকস। এরপরে আছে ফেইলার অফ এস্টাবলিশিং ডেমোক্রেসি ইন পাকিস্তান। পাকিস্তানের সুস্থির গণতন্ত্র কিতালাই প্রতিষ্ঠা হর না, এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক্স। ইস্যুস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, জাস্ট আমি কইলাম এইগুলো টপিক খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা কপির মধ্যে নোট করে রাখো। আর এরপরের টপিক আছে ইস্যুস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইন্ডিয়ান বাংলাদেশের ইস্যু কিতা কিতা নেওয়া হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক্স। এরপরে আছে কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে কিতা কিতা জিনিস লিয়া সহযোগিতা হয়। 3 হিন্ডারেন্স ডেমোক্রেসি ইন নেপাল। নেপালের ডেমোক্রেসি কিতা এই প্রতিষ্ঠা হয় না, নেপালের ডেমোক্রেসির কিতা কিতা জিনিসে বাধা দেয়, এগুলো ইম্পর্টেন্ট আছে। কিছু ট্রিটি আছে যেগুলো বহুত বেশি ইম্পর্টেন্ট, যেমন সিমলা এগ্রিমেন্ট বা সিমলা ট্রিটি, তাসখান এগ্রিমেন্ট। এরপরে আছে পঞ্চশীল, এইগুলা তোমরা দেখবাই, এইগুলা পরীক্ষার মধ্যে হয়। এইগুলা টপিক থেকে শর্ট কোয়েশন হয়, বড় কোয়েশন হয়, তো এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। ওকে, এরপরে আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যা ইউনিট 4 আছে, ইউনিট 4। তো ইউনিট 4 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থা। এটা থেকে কোয়েশন হয় আন্তর্জাতিক সংস্থা বলিতে কি বুঝো, বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিতা জিনিস। এরপরে আছে এটার মধ্যে ইউনাইটেড নেশনের অঙ্গ বা অর্গ্যান, এটা থেকে কোয়েশন হয়। এরপরে আছে ইন্ডিয়াস রুল ইন ইউনাইটেড নেশন, ইন্ডিয়াস রুল ইন ইউনাইটেড নেশন, এই টাইপ কোয়েশন এক্সামের মধ্যে আয়। আরও কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস আছে। ইন্ডিয়াস পার্মানেন্ট মেম্বারশিপ ইন সিকিউরিটি কাউন্সিল। তুমি কি চাও যে ইন্ডিয়ারে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপ দেওয়া হইতো? বা এখান থেকে আরও কোয়েশন হয়, সিকিউরিটি কাউন্সিলের কয়টা পার্মানেন্ট মেম্বার, কয়টা নন পার্মানেন্ট মেম্বার আছে, বেটো পাওয়ার কিতা, এই টাইপ কোয়েশন হয়। এরপরে আছে একটা টপিক রিস্ট্রাকচার অ্যান্ড ফিউচার অফ দ্য ইউনাইটেড নেশন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক্স। এরপরে আছে ওয়ার্ল্ড ব্যাংক, WTO, IAEA, IMF, এইগুলো টপিক থেকে এক্সামও কোয়েশন আইব। তো তোমরা এইগুলো টপিক তোমরা দেখে লিবাই। ওকে, এগুলো টপিক তোমরা দেখবাই। এরপরের চ্যাপ্টার আছে ইউনিট 5 সিকিউরিটি। ইউনিট 5 সিকিউরিটি বা নিরাপত্তা। এই চ্যাপ্টারে কিতা কিতা কোয়েশন হয়, সিকিউরিটি জিনিস কিতা, নিরাপত্তা মানে কিতা, নিরাপত্তা সম্পর্কে তোমার ধারণাটা লিখতে হয়। ওকে, এরপরে আছে টাইপস অফ সিকিউরিটি, সিকিউরিটির কয়টা টাইপস আছে। এরপরে আছে গ্লোবাল প্রপার্টি, গ্লোবাল সিকিউরিটি, হেলথ এপিডেমিক্স অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, মাইগ্রেশন অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, এই টাইপ কোয়েশন এক্সামের মধ্যে, মানে এই টপিকগুলো থেকে এক্সামের মধ্যে কোয়েশন থাকবো। তো তুমি এই টপিকগুলো ভালো করে দেখে লিবাই। আর যদি তোমার ডিটেলসে ক্লাস লাগে সব টপিকের উপরে বা বড় লম্বা ক্লাস, তো তোমরা কমেন্ট করবাই এই ক্লাসের নিচে, আমি ট্রাই করবো তোমরা একটা ভিডিও, লম্বা ভিডিও দেওয়ার। ওকে, এরপরের টপিক ইউনিট 6 এনভায়রনমেন্ট বা পরিবেশ। তো এটা থেকে সিম্পল, এটা ক্লাস 6-7 তোমরা পাইয়া আইছো অনেক টপিক। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিক আছে এনভায়রনমেন্ট হইতে কিতা বুঝো। এরপরে আছে এনভায়রনমেন্টাল প্রবলেম। রিও সামিটরে আর্থ সামিটও হয়, এটা মনে রাখিও, রিও সামিটরে আর্থ সামিটও হয়। ওকে, এরপর আছে কিয়োটো প্রোটোকল, রিসোর্স জিওপলিটিক্স, এগুলা ইম্পর্টেন্ট টপিক্স আছে, এগুলা বহুত বেশি ইম্পর্টেন্ট টপিক্স। এরপরে আছে সেক্রেট গ্রুপস আর গ্রিন হাউস গ্যাস, এইগুলা ইম্পর্টেন্ট টপিক্স আছে, তোমরা দেখি লিবাই। ওকে, এরপরে আমরা 7 নম্বর চ্যাপ্টার আছে, 7 নম্বর চ্যাপ্টারের নাম গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন থেকে আমরা কোয়েশন হয় ডিফাইন গ্লোবালাইজেশন বা গ্লোবালাইজেশন জিনিস কিতা, কজেস অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের কারণ কিতা, কী কী কারণে গ্লোবালাইজেশন হয়েছে, আর আছে কনসিকুয়েন্সেসটা ইকোনমিক কনসিকুয়েন্সেস, পলিটিক্যাল সব কিছু হয়, কালচারাল ওইটা তোমার এক্সামের মধ্যে থাকবো। ওকে, বুঝা গেছে। এরপরে আছে দেখো এখানের মধ্যে কালচারাল কনসিকুয়েন্সেস অফ গ্লোবালাইজেশন, কালচারাল কনসিকুয়েন্সেস অফ গ্লোবালাইজেশন। ওকে,
এরপরে আছে নেগেটিভ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন আর পলিটিক্যাল কনসিকুয়েন্সেস অফ গ্লোবালাইজেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্লোবালাইজেশন। এইগুলো টপিক মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো টপিক যতটা আমি আজকে ডিসকাস করছি একদম শর্টকাট, খুব ফাস্ট আমি ভিডিওত টপিকগুলো ডিসকাস করেছি। এই টপিকের বাইরে কোনো কোয়েশ্চেন আয় না এক্সামের মধ্যে, ছোটো বড়ো সব কিছু এইগুলা থেকে আয়। তোমরা পুরা দেখি লিবাই, ভিডিওটা বেশি হলে কিবা 10 মিনিট 12 মিনিট হয়েছে। এইগুলা যদি পুরা দেখিলাও তোমরা অনেক বেশি বেনিফিটেড হইবাই ভিডিওটা তোমরা। এরপর